বাংলা সংস্কৃতি মানেই নৃত্য, সঙ্গীত, অঙ্কন। এই তিন ছাড়া বাংলা সংস্কৃতি যেন কোথাও গিয়ে ঝাপসা। নৃত্য আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের ভালোবাসায় নৃত্য যেন কোথাও গিয়ে জীবনের এক বাস্তব রূপকে ফুটিয়ে তোলে। আজকে এই নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হল দক্ষিণ কলকাতার প্রতিষ্ঠিত স্বনামধন্য একটি হল সুজাতা সদনে। মায়া মৈত্রীর উদ্যোগে আজকের এই নৃত্য অনুষ্ঠান যেন কোথাও গিয়ে নতুন রূপ খুঁজে পেল। আয়োজনে ছিলেন মামনি গিরি, কণিকা হাজরা ও মৌসুমী ব্যানার্জি। এই সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান যখন শুরু হয়, দর্শক আসন ভরে গিয়েছিল এবং কোথাও গিয়ে এই তিন শিক্ষাগুরুর শিক্ষায় তাদের ছাত্রছাত্রীরা এক সুন্দর উপস্থাপনা ফুটিয়ে তুলেছে তাদের নৃত্যের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর সুকান্ত হালদার মহাশয়, বিশিষ্ট সমাজসেবিকা ও সাংবাদিক ডক্টর শাশ্বতী দাস, স্বনামধন্য অভিনেতা জয় অনুভব এবং স্বনামধন্য সাংবাদিক রিপাবলিক বাংলার তরফে এসেছিলেন এলিনা ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মিডিয়া ইভেন্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর মেঘনা হালদার। তাকেও উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। সঞ্চালনায় ছিলেন সঞ্জয় মণ্ডল এবং এলিনা ভট্টাচার্য। সাংস্কৃতিক সৌহার্দ্য, নৃত্য ও সৃজনশীলতার এক মনোমুগ্ধকর সন্ধ্যা কাটালাম প্রত্যেকে। শুধু তাই নয়, মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিল P23 নিউজ, বিকল্প বার্তা, দৈনিক দুরন্ত, খবর ভারত টিভি, নগর টিভি, দৈনিক প্রথম সংবাদ, নিউজ পূর্বতারা, প্রাঞ্জলি নিউজ বার্তা। 26 জুন শুক্রবার সুজাতা সদনে অনুষ্ঠিত হয়েছে মায়া মৈত্রীর উদ্যোগে এক সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। নাচের ছন্দে, নাচের তালে তালে প্রত্যেকেই যেন কোথাও হারিয়ে গিয়েছিল। ছোট ছোট খুদেদের নৃত্যানুষ্ঠান দেখে সত্যি প্রত্যেকেই যেন বাকরুদ্ধ হয়ে পড়েছিল। নাচ শুধু আমাদের চিন্তায় নয়, নাচ আমাদের মননে রয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে নাচ। নৃত্য, সঙ্গীত, অঙ্কন প্রত্যেকটি বিষয়েই আজকাল যেন ছাত্রছাত্রীদের মনে এক গভীর প্রভাব ফেলছে। সেই সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানে আজকে অনুষ্ঠিত হয়েছে সুজাতা সদনে। এই একাডেমি এবং সম্বন্ধে কিছু বলার জন্য আমি জয় অনুভবকে অনুরোধ করছি। খানিকটা ওনাকে একটুখানি রেস্ট দেওয়া উচিত। আর এই মুহূর্তে আমি একবার মায়া মৈত্রীর যারা রয়েছেন, যারা উদ্যোক্তা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব সঞ্জয় দাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। আফটার অল সঞ্জয় দা এত সুন্দর অ্যাঙ্কারিং করছিলেন। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা। আমি একটু বলবো মায়া মৈত্রীর পক্ষ থেকে যারা রয়েছেন তারা একটু সঞ্জয় মণ্ডল আমাদের সঞ্চালক, তাকে একটু বরণ করে নেওয়ার জন্য। জয় কিছু বল। আরো একটা কথা, আজকে আমাদের সকলকে নিজের আওয়াজ দিয়ে মুগ্ধ করে রাখবে দুজন। এক আমাদের প্রিয় সঞ্জয় দা, আর দ্বিতীয় আমার প্রিয় এলিনা দি। তো তাদের জন্য আ গ্রেট রাউন্ড অফ অ্যাপ্লজ। থ্যাংক ইউ জয়, থ্যাংক ইউ সো মাচ। তুমিও অনেক এগিয়ে যাও, এটাই আমার কামনা, প্রার্থনা। এই মুহূর্তে সঞ্জয় মণ্ডল আমাদের অন্যতম সঞ্চালক, তাকে বরণ করে নিচ্ছেন মায়া মৈত্রীর উদ্যোক্তারা। তো জোরে হাততালি হয়ে যাক। মেঘনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে কণিকা হাজরা। স্মারক দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। খুব সুন্দর একটি মুহূর্ত, একটা জোরে হাততালি চাই। এরপরেই আমরা আবার ফোক গানে ফিরে
হাজরা, কণিকা হাজরা এই মুহূর্তে নৃত্য পরিবেশন করবেন। নমস্কার সকলকে, আমি অভিনেতা জয় অনুভব। আর আজকে এত সুন্দর একটি নাচের অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে। মায়া মৈত্রী নাচ আমরা সকলেই জানি আমাদের আর্ট এবং কালচারের অ্যান্ড কালচারের রিপ্রেজেন্টেশন। নাচ শুধু একটা আর্ট ফর্ম নয়, এটা আমাদের বাঙালিদের জন্য কালচারাল রিপ্রেজেন্টেশন, আমাদের কালচারটাকে তুলে ধরতে সাহায্য করে। আজকে আমরা সকলেই জানি ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। সে নো টু ড্রাগস অ্যান্ড সে ইয়েস টু লাইফ। আর লাইফকে উপভোগ করার জন্য সবসময় নিজের কালচারের দিকে মুখ তুলে তাকাই আমরা সকলেই। আর এই দিনে আমি এসেছি একটা নাচের অনুষ্ঠানে, নাচ দেখতে, নৃত্য। তো খুবই ভালো লাগছে আমার। আর এরকম একটা দিনে এরকম একটা জিনিসকে আমি মনে করছি আমি একটা সুন্দর উদাহরণ সেট করতে পারছি যে কীরকমভাবে ড্রাগসের এগেনস্টে আমরা সকলে কালেকটিভলি স্ট্যান্ড নিয়ে একটা ভালো উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারি। তুমি কিভাবে অভিনয়ের সাথে নৃত্যকে কানেক্ট করতে পারো? তুমি নাচ করতে ভালোবাসো? নাচ তো অবশ্যই অভিনয়ের একটা পার্ট, কারণ আমরা সকলেই জানি একটা অভিনেতার জুতো সেলাই থেকে শুরু করে সব কিছু জানতেই হয়। আর নাচ আমার নিজের খুবই ভালো লাগে। আমি যদিও ক্লাসিক্যাল করি না, আমি ওয়েস্টার্ন নাচ বেশি প্রেফার করি, কারণ আমার মুভির ক্ষেত্রে ওটা লাগে। কিন্তু তা বলে আমি একদমই আমার কালচারের এগেনস্টে নই, অ্যান্ড আই রিয়েলি সাপোর্ট দি বেঙ্গলি ডান্স আর্ট ফর্ম। নমস্কার, আমি সুকান্ত হালদার, বিশিষ্ট সমাজসেবী এবং কলকাতা পুলিশের একজন কর্মী। আমার এই মায়া মৈত্রী এটা যে তিনজন মিলে আজকে অর্গানাইজ করেছে এই সুজাতা সদনে, খুব ভালো লাগছে। আমি হয়তো প্রথম থেকে থাকতে পারিনি, আমার খুব খারাপ লাগছিল। তো আমার বোন ডক্টর শাশ্বতী দাস উনি আমাকে বলেছে, এবং যারা আজকের এই প্রোগ্রামটা করেছে, বিশেষ করে মামনি গিরি আমার বোনের মতো, মানে খুব আমাকে শ্রদ্ধা ভক্তি করে। ওর কথা আমি ফেলতে পারলাম না। আমি ডিউটি সেরে আমি এখন এসেছি, আমার মন প্রাণ আছে নাচের দিকে, কারণ আমি এইসব কালচার নিয়ে নিজে খুব সবসময় করে থাকি। আর আজকের এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে আমার খুব ভালো লাগছে। প্রথম কথা, আমার গুরুর নামে, উনি চলে গেছেন, উনি গত হয়েছে না কয়েক মাস হয়েছে, ওনার নাম স্মরণ করে ওনার স্মরণসভা হিসেবেই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। আমরা ওনার কয়েকজন স্টুডেন্ট মিলে এই অনুষ্ঠান আয়োজন করেছি। প্রথমবার গুরু ছাড়া মাথার ওপর গুরু নেই, মনটা ভালো লাগছে না, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে তাকে হয়তো শ্রদ্ধাঞ্জলিটা আমরা দিতে পারলাম। আমার নিজের স্কুলের ছোট ছোট বাচ্চারা নাচছে নটরাজ কলাকেন্দ্র আমার স্কুলে। চেষ্টা করছি গুরুমা যেভাবে এতদিন ধরে আমাদেরকে ধরে রেখেছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল, সেইভাবে যাতে ভবিষ্যতেও বাচ্চা পালন করতে পারি আমরা। আজকে তার মানে নাচ মানে গুরুমার স্মরণ, তাই তো? আমার স্মরণ একদম। আমার নাম মৌসুমী ব্যানার্জি। হ্যাঁ, প্রোগ্রামটা সন্ধ্যে থেকে না, প্রায় দুপুর থেকে, কারণ সাজা গোজা সব কিছু গোছানো প্রায় তিনজনের কাঁধে। তো মানে ব্যাপারটা প্রোগ্রামটা চলছে 3 মাস ধরে। সেখানে নৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আজকে মোটামুটি নৃত্য হচ্ছে, ক্লাসিক্যাল আছে, সেমি ক্লাসিক্যাল আছে, ফোক আছে, কখনো আবার ফানি ডান্স আছে, কিছু হিন্দি আছে, সব মিলিয়েছে। আমার নাম মামনি। খুব ভালো লাগছে, কারণ নতুন একটা এক্সপিরিয়েন্স। এতদিন ফিল্ড ওয়ার্ক করেছি, এবং তারপরে হঠাৎ করে আজকে অতিথি হিসেবে থাকতে পেরে তো খুবই ভালো লাগছে। আই এম অনার্ড। কিন্তু তার পাশাপাশি এখানে অ্যাঙ্কারিং করছি। স্বাভাবিকভাবেই স্টেজ অ্যাঙ্কারিং একটা, প্রথমেই যে কোনো স্টেজে, শুধু ফিল্ড ওয়ার্কে নয়, স্টেজে অ্যাঙ্কারিং করতে গেলেও সেখানে একটা বুক ধরপড়ানি থাকে, সেটা তো কাজ করছেই, একটা টেনশন তো হয়। বাট স্টিল এত সুন্দর একটা প্রোগ্রাম, বিশেষ করে বলবো যে নৃত্য, সঙ্গীত, অঙ্কন সবটাই আমাদের জীবনের অঙ্গ। কারণ পড়াশোনার পাশাপাশি, বেসিক শিক্ষার পাশাপাশি আমার মনে হয়
সাংস্কৃতিক দিকটাও আজকালকার দিনে ছোট ছোট ছেলে মেয়েদের মনে থাকাটা খুব জরুরি, এবং সেটা অভিভাবকরা করছেন দেখে খুব ভালো লাগছে। আজকালকার জেনারেশনের যারা বাবা মায়েরা রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেবো যে এই সংস্কৃতিটাকে, বাঙালি সংস্কৃতিটাকে তারা বাঁচিয়ে রাখতে চাইছেন। অবশ্যই আজকে এখানে প্রথমে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং তারপরে স্টেজে স্বাভাবিক সঞ্চালনা করছি। খুব ভালো লাগছে, একটা নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। ফিল্ড ওয়ার্কের পাশাপাশি এটা একটা নতুন পাওয়া বলাই যায়। আমার মেডেল পড়া পার্টি মেঘনা চলে আসো মাঝখানে, শাশ্বতী মাঝখানে চলে আসো। আচ্ছা, এবার ফটো সবার হয়ে গিয়েছে কি? খুব তাড়াতাড়ি খুব কারা মেডেল তাড়াতাড়ি পাওনি? কারা মেডেল পাওনি? আমি একটা ছবি করবো, একটু দাঁড়িয়ে যাও সবাই। সবাই সামনে দেখাও, সবাই সামনে দেখাও। মেঘনা একটু হাস।